আবারও 12 লক্ষ টাকা ফাইন দিতে হবে রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন সঞ্জু স্যামসনকে। এবং ঝড়ের গতিতে ভাইরাল হলেন সিএসকে ফ্যান গার্ল। এরই সাথে জোফরা আর্চার করলেন অসাধারণ একটি রেকর্ড। আগের দিন ছিল রাজস্থান রয়্যাল ভার্সেস সিএসকে ম্যাচ, যেখানে 6 রানের তফাতে রাজস্থান ম্যাচটি জিতে নিয়েছে। ম্যাচটি গুয়াহাটি স্টেডিয়ামে হচ্ছিল, কিন্তু চারিদিকে হলুদ জার্সিতে ভরে ছিল স্টেডিয়াম। তো সেই বিষয়ে ঋতুরাজ গায়কোয়াড় বলেন, এটা দেখেই ভালো লাগছে, হোটেল থেকে স্টেডিয়াম পর্যন্ত সব জায়গা হলুদে ভরে রয়েছে। রাজস্থানের তরফ থেকে সব থেকে ভালো ব্যাটিং করেন নীতিশ রানা। মাত্র 36 বলে তিনি 81 রান করেন, যেখানে 10টি 4 এবং 5টি 6 মারেন তিনি। ম্যাচের মাঝে একটি সুন্দর মুহূর্তও দেখা যায়, যেখানে ঋতুরাজ সিমরান হিটমায়ারের পায়ে জুতো লেস বেঁধে দেয়। সিএসকে বোলারদের মধ্যে সব থেকে ভালো পারফরমেন্স দেখান নূর আহমেদ, যার মাথায় চলে গেল পার্পেল ক্যাপ, যা কাল বিকেল অব্দি ছিল মিচেল স্টার্কের মাথায়। রাজস্থান 182 রান করেছিল এবং 6 বছরের রেকর্ডে কখনোই সিএসকে 180 রানের বেশি চেস করে উঠতে পারে। রাজস্থানের তরফ থেকে অসাধারণ বোলিং পারফরমেন্স করেন জোফরা আর্চার এবং হাসারাঙ্গা। আর্চার প্রথম ওভার পুরো মেডেন দেন, যা 2025-এর আইপিএল এ প্রথম কোনো বোলার করলে। এরই সাথে শিবম দুবেকে একটি অসাধারণ ক্যাচের মাধ্যমে আউট করেন রিয়ান পারা। হাসারাঙ্গা 4 ওভার বল করতে এসে প্রতি ওভারে একটি করে উইকেট নিয়ে যান। মনে হচ্ছিল প্রতি বলে তিনি উইকেট নিতেই আসছেন। তবে সিএসকে ক্যাপ্টেন ঋতুরাজ মাত্র 44 বলে 63 রান করে ফাইট করার চেষ্টা করেন, কিন্তু অপরপক্ষ থেকে কোনো ব্যাটসম্যান সাপোর্ট পাননি তিনি। কাল 7 নম্বরে ব্যাটিং করতে নেমে এমএস ধোনি 11 বলে মাত্র 16 রান করে। সন্দীপ শর্মার বলে একটি 6 মারতে গিয়ে সিমরান হিটমায়ারের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। আর তারপরে এই সিএসকে সাপোর্টারের রিয়াকশন ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ম্যাচ শেষে রিয়ান পারাকে হাত জোর করে ভগবানকে প্রণামও করতে দেখা, কারণ তারা এই সিজনের প্রথম ম্যাচটি জিতে নিয়েছে। এবং ম্যাচ শেষে ধোনিও রাহুল দ্রাবিড়ের কাছে যান তার হালচাল জিজ্ঞাসা করার জন্য। এরই সাথে আবারও 12 লক্ষ টাকা জরিমানা দিতে হবে রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু স্যামসনকে স্লো ওভার রেটের জন্য। এর আগে এই আইপিএল এ হার্দিক পান্ডিয়াকে এই জরিমানা ভুগতে হয়েছে। তো মিচেল স্টার্ক ট্রোল করলেন ট্রাভিস হেডকে। আগের দিন বিকেলে সানরাইজ হায়দ্রাবাদ ভার্সেস দিল্লি ক্যাপিটালস এর খেলায় টসে জিতে হায়দ্রাবাদ ব্যাট করতে নামলেও মাত্র 18 ওভার 4 বলে 163 রান করে অল আউট হয়ে যান তার। এরই মধ্যে অসাধারণ বোলিং করেন মিচেল স্টার্ক, যিনি একাই 5টি উইকেট তুলে নিয়েছেন, যার মধ্যে ঈশান কিষান 2 রানে এলবিডব্লিউ, নীতিশ রেড্ডি 0 রানে বোল্ড, ট্রাভিস হেড 22 রানে ক্যাচ আউট, হর্ষল পটেল 5 রানে ক্যাচ আউট, ভিয়ান মুন্ডার 9 রানে ক্যাচ আউট। কিন্তু অনিকেত বর্মা মাত্র 41 বলে 71 রানের অসাধারণ একটি ইনিংস খেলে। তবে তার একটি অসাধারণ ক্যাচ নেন ফ্রেজার ম্যাকগ্রেগার। তো ম্যাচ শেষে মুরলী কার্তিক স্টার্ককে বলেন, আপনি কি জানেন আপনি 6 বার ট্রাভিস হেডকে আউট করেছেন? তো হেসে তিনি উত্তর দেন, ও এই জন্য হেড আমার বলে স্ট্রাইক নিতে চায় না, সবসময় নন স্ট্রাইকার এন্ডে থাকার চেষ্টা করে।